আজকে ভাবছি সকাল সকাল একটু চাউমিন বানিয়ে নেবো। এখানে দেখো একটু বাঁধাকপি কুচু কুচু করে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ডুমো ডুমো করে আলু, কারণ আমার শ্বশুর আবার এই ডুমো আলুটা দিয়ে খেতে ভালোবাসে। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সাথে ডিম। আর ওখানে আমি চাউমিনটা সিদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো এবারে আমি একটু সাদা তেল নিয়ে নেবো আর আলুটাকে ভেজে নেব। সত্যি কথা বলতে কি, চাউমিনটা কিন্তু খুব একটা আমি ভালো পারি না। আর এখানে দেখো রয়েছে গোলমরিচ, এটাকে একটু গুঁড়ো করে নেব। তো আলুর সাথে এবারে আমি একটু বাঁধাকপিটাও ভালো করে ভেজে নেব। আলু বাঁধাকপি ভেজে নেব। আর পেঁয়াজটা আমি একটু পরে দিলাম, কারণ পেঁয়াজটা আগে দিলে পুড়ে পুড়ে যায়, তাই আমি একসাথে এবারে পেঁয়াজ, লঙ্কা, বাঁধাকপি, আলু সব সবজি মানে ভালো করে একটু ভেজে নেব। এবারে সবজিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন মাছ সরিয়ে দিয়ে মাঝখানে আমি একটু ডিম দুটোকে এবারে ভেজে নেব। আর চাউমিনে কিন্তু আমি সিদ্ধ করার সময় একটু আগে থেকেই নুন দিয়ে দিয়েছিলাম, তাই নুনটা একটু আন্দাজ মতনই দিতে হবে। তো সব সবজি আমার ভাজা কমপ্লিট। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, আর অল্প করে দিলাম, আর দেবো একটু চিলি সস। তো সয়া সস, চিলি সস দুটোই আমার দেওয়া কমপ্লিট। এইবারে আমি শুধু চাউমিনটা ঢেলে দেবো। তো চাউমিনটা ঢেলে এবার নাড়াচাড়া করতে হবে। আর এটাই হচ্ছে সমস্যার বিষয়, বেশ ভালো করে না মেশাতে পারলেই কিন্তু গন্ডগোল। তো যাই হোক, করে নিয়েছি মোটামুটি। আর যে গোলমরিচের গুঁড়োটা আমি রেখেছিলাম মানে গুঁড়ো করে, সেটাকেও আমি একটু ওপর থেকে ছড়িয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে নেব। চাউমিনটা যত ভালো মিশবে তত কিন্তু ভালো হবে। তারপর মাঝখানে আমি একটু নুনটাকে আবার চেক করে নেব। তো দেখে যাই হোক নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে ফেলবো। তো চলো, আমার কিন্তু চাউমিন কমপ্লিট। টাটা, আর সবাইকে গুড মর্নিং।